দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে জাতীয় গ্রন্থকেন্দ্রের তৎকালীন প্রধান সর্দার জয়নুদ্দিনের উদ্যোগে আয়োজন করা হয় আন্তর্জাতিক বইমেলা। এতে ভারতের দু-একটি প্রকাশনা সংস্থা, বাংলাদেশের কিছু প্রকাশনা প্রতিষ্ঠান ও ঢাকায় অবস্থিত কয়েকটি দূতাবাস অংশ নেয়। উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী। এই মেলাটিকেই দেখা হয় বাংলাদেশে বইমেলার পথিকৃৎ হিসেবে। জাতীয় গ্রন্থকেন্দ্র, তার পরিচালক ছিলেন তখন সর্দার জয়নুদ্দিন। একটি বই এসছে, ইংরেজি বই, সেইখানে বুক ফেয়ার কথাটা লেখা আছে। বইয়ের যে মেলা হয় এটা তো জানতাম না, অতএব আমি উদ্যোগ নেব। উনি উদ্যোগ নিলেন। এরপরে অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলা একাডেমিতে বিচ্ছিন্নভাবে নিজেদের বইপত্রের পোস্টার সাজিয়ে বসেছেন মুক্তধারার শ্রী চিত্তরঞ্জন সাহা, স্ট্যান্ডার্ড পাবলিশার্সের রুহুল আমিন নিজামী ও বর্ণ মিছিলের তাজুল ইসলাম। কিন্তু তখনও বাংলাদেশে বইমেলা কোনো সুস্পষ্ট রূপ পায়নি। ১৯৮৩-তে একাডেমির তৎকালীন মহাপরিচালক মঞ্জুরে মওলা অমর ২১শে গ্রন্থমেলা আয়োজন করেন। কিন্তু স্বৈরাচারী সরকার একটি ছাত্র মিছিলে ট্রাক তুলে দেওয়ায় সেই বছর মেলাটি আর হতে পারেনি। তবে পরের বছর বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর ২১শে গ্রন্থমেলার সূচনা। প্রথমবার আয়োজনে মাত্র ২৫-৩০টি প্রকাশনা সংস্থা অংশ নেয়। টেবিলে নিজে নিজে বিক্রি করতে পারতাম। তখন বইমেলার ভিতরে ক্যান্টিন ছিল, সেখানে শামসুর রহমান, নির্মলেন্দু, মহাদেব শাহ, হুমায়ুন আহমেদ স্যার এসে বসে থাকতেন। আমরা রাত্রি ১০টা-১১টা পর্যন্ত আড্ডা দিতাম। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। এখন শুধু বাংলা একাডেমিতে নয়, সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত বিস্তৃত হয়েছে। প্রতি বছর এই মেলায় আসা বই কেনা বাঙালিদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। শুরুর ইতিহাসটা জানে না অনেকে। তাদের দাবি, একটি স্মৃতিচিহ্ন সংবলিত ফলক থাকলে নতুন প্রজন্ম জানতে পারবে ইতিহাস। কে এটার আবিষ্কারক, এর প্রতিফলনটা আসলে সবকিছুর মধ্যে থাকা উচিত। সবারই জানা উচিত এটার পিছনের ইতিহাসটা। এটা হলে ওরাও জানবে, ওদের বাচ্চা কাচ্চারাও জানবে, অবশ্যই হওয়া উচিত। বাঙালির উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য প্রতীক বাংলা একাডেমির গ্রন্থমেলা। মানবিক গুণাবলী ও শুভবুদ্ধির জাতি গঠন ও আলোকিত সমাজ গড়ায় এই মেলা ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। শাকেরা আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা।